নমস্কার বন্ধুরা, অনেকেই বা আমরা বিভ্রান্ত হই যে আমাদের এই ৩৩ কোটি দেবতা সম্পর্কে। মানে অজান্তে ওই আগের ভিডিওগুলো আমি বলেছি, এসব আমাদের ব্রাহ্মণ্যবাদ পুরোহিততন্ত্রের সুফল বা কুফল যাই বলুন না কেন, আমাদের ওপরে তারা একটা মস্তিষ্কে আবরণ দিয়ে দিয়েছেন। ওই বলেছি ব্রেন ওয়াশ করেছে। অর্থাৎ এই ৩৩ কোটি দেবতা বলতে কি বোঝায়, আমি সে সম্পর্কে যতটা সংক্ষিপ্ত হয় আমি আপনাদেরকে বলছি। এই ৩৩ কোটি দেবতার ব্যাপারটা হচ্ছে, আমরা সংখ্যা গণনায় যেরকম ১, ২, ৩, ৪, শত, হাজার, লক্ষ, কোটি এইভাবে যে গণনা করি, এইভাবে কিন্তু এই ৩৩ কোটি নয়। কোটি শব্দের অর্থ হচ্ছে দুটো। একটা হচ্ছে এই সংখ্যা গণনা অনুযায়ী যেটা আসবে, আর একটা যেটা আসছে কোটি অর্থে স্তর, স্টেপ ইত্যাদি বা বিভাগ। তা এই হচ্ছে যেখানে কোটি অর্থে প্রকার। তা দেবতা শব্দের অর্থ হচ্ছে যে অযাচিত দাতা, যিনি অযাচিতভাবে আমাদেরকে দান করেন, তিনিই হচ্ছেন দেবতা বা তারাই দেবতা। তা আমাদের প্রকৃতি হচ্ছে এই দেবতা। আমাদের প্রকৃতি এই দেবতা কীরকম হলো না, আমাদের শ্বাসের দরকার। আমরা দেখুন যেখানেই যাই না কেন, সে আমি ভারতের যে কোনো প্রান্তে থাকি না কেন, বাংলাদেশে থাকি না কেন, আমেরিকা থাকি না কেন, হল্যান্ড থাকি না, যে কোনো জায়গা থাকি কেন, আমার বিশেষ সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই শ্বাস। এই শ্বাসটা কিন্তু আমরা সবাই বিনামূল্যে পাই, ফ্রিতে পাই। এটাই হচ্ছে ব্যাপার। এই অযাচিত দান করা হচ্ছে। তার এই জন্যই আমাদের ভারতীয় শাস্ত্রে এই বায়ুকে দেবতা হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ একে ছাড়া আমরা বাঁচব না। অর্থাৎ আমার ভিডিওগুলো দেখবেন যে পঞ্চভূতই হচ্ছে সব কিছু। আবার ঈশ্বর, আল্লাহ, ভগবান বলে ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখবেন, তাহলেও এই জিনিসটাই পাবেন, এই বক্তব্যগুলোই পাবেন। আর এই যে বায়ুর দ্বারা, এটাও যেমন অযাচিতভাবে আমরা পাই শ্বাস প্রশ্বাসের জন্য, জীবন ধারণের জন্য। এটা না হলে তো আমাদের কোনোভাবেই জীবন, আমাদের আপনার সব কিছু আছে, কিন্তু এই শ্বাস প্রশ্বাস নেই, তাহলে কিন্তু আপনি আর পৃথিবীতে নেই। তেমনি দেখুন সূর্যের আলো, এও ঠিক সেই রকমই অযাচিতভাবে আমরা প্রত্যেকেই পাই, প্রত্যেক দেশে যেখানে থাকি না কেন। এইরকম এই পঞ্চ যে প্রভাব আছে, এই পঞ্চপ্রকার আছে, এগুলোকে আমরা ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই প্রত্যেককেই আমরা দেবতা বলে গণ্য করি। এই কারণেই আমরা বলি এরা দেবতা। তাহলে অযাচিতভাবে এরা দান করছেন আর আমরা সেগুলো গ্রহণ করছি। তারা দান করছেন আর আমরা গ্রহণ করছি। আর যদি না গ্রহণ করি বা গ্রহণ করতে না পারি ঠিক মতো, তাহলে কিন্তু আমরাও কিন্তু হয় অসুস্থ হব ঠিক মতন গ্রহণ না করতে পারলে, আর যদি ভালোভাবে গ্রহণ করি তাহলে কিন্তু একদম আমরা ঠিক মতন আমরাও দেবতার মতন বেঁচে থাকতে পারব। এই হচ্ছে ব্যাপার। আমাদের প্রকৃতি এই দেবতা। আমাদের প্রয়োজনীয় ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম সবই প্রকৃতির অন্তর্গত। এদের কাছে আমাদের কিছু চাইতে হয় না। তো এরা অযাচিতভাবেই আমাদের দান করেন। ঋগ্বেদ সূক্তে একথা আমরা জানতে পারি। এরা নিঃস্বার্থভাবে আমাদেরকে দিয়েই চলেছে। অর্থাৎ অকৃপণ প্রকৃতিকে অর্পিতে প্রতিদান, যজ্ঞে হবন দ্বারা আহুতি প্রদান। অর্থাৎ দেখুন, এই যে একটা কবিতার লাইন বললাম আমি, যে অকৃপণ প্রকৃতিকে অর্পিতে প্রতিদান, যজ্ঞে হবন দ্বারা আহুতি প্রদান। এই যজ্ঞ সম্পর্কে আমি বলেছি যে এই আমরা বাহ্যিক যে যজ্ঞ দেখি, সেই যজ্ঞ যেমন আছে যে বিভিন্ন বেলকাঠ, আম কাঠ ইত্যাদি, চন্দন কাঠ, যাই হোক না কেন, এই কাঠ দিয়ে ঘি, বিভিন্ন রকমের ভেষজ পদার্থ দিয়ে আমরা কি বলি যজ্ঞ করি। তো সেও এক যজ্ঞ। এটা হচ্ছে বাহ্যিক যজ্ঞ, যা প্রকৃতিকে কী করে, পরিশুদ্ধ করে। প্রকৃতিকে বেটে বায়ু শুদ্ধ হয়, পরিবেশ শুদ্ধ হয়, আমাদের
তার ফলে আমাদের অনেক উপকার হয়। ঠিক তেমনি আমরা যে কাজগুলো করি সেগুলোও কিন্তু প্রত্যেকেই, সেই খাই শুই এগুলো এক একটা কিন্তু যজ্ঞ। এই যজ্ঞগুলো যদি আমরা না করি তাহলেও কিন্তু আমরা বাঁচতে পারবো না বা ঠিক মতন চলতে পারবো না, এটাও যজ্ঞ। সেই জন্য বলছি যে অকৃপণ প্রকৃতিকে অর্পিতে প্রতিদান, তাকে যদি প্রতিদান দিতে চাও, ভগবানকে কিছু দিতে পারি কি আমরা? তা নয়। সেই জন্যই বলছে যে তাকে যদি আমরা প্রতিদান অর্পণ করতে চাই, অর্পিতে প্রতিদান, তাহলে যজ্ঞে হবন দ্বারা আহুতি প্রদান। তাহলে এই আহুতি প্রদান করতে হবে যজ্ঞে, অর্থাৎ তিনি যে আমাদের সৃষ্টি করেছেন পরমাত্মার থেকে আমরা যে আত্মা এই বৈশিষ্ট্য নিয়ে এসেছি, এই আত্মাটাকে বাঁচিয়ে রাখাই আমাদের কাজ। এবং আত্মার সঙ্গে আরেক আত্মার সঙ্গে যে মিলন ভাব, সমভাব আনাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং তার জন্য যেটুকুন দরকার আমাদেরকে শুদ্ধভাবে জ্ঞান লাভ করতে হবে। তাই বলছে যে ৩৩ কোটি বলতে যা বোঝায় তা হলো একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র, প্রজাপতি সহ অষ্টবসু, এই হচ্ছেই, এইভাবেই এই ৩৩ হচ্ছে। তো এরাই হলেন। এইবারে বলছে যে একাদশ রুদ্র বলতে আমরা কি বোঝাবো? রুদ্র শব্দের অর্থ যদি আমরা ভাঙি তাহলে দেখব যে যে রোদন করে তাকেই বলা হয় রুদ্র। আবার রুদ্রকে রুদ্র অর্থে আমরা পাবো অভিধানে যে ধ্বংসকারী। তাই বলছে যে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, মন, অর্থাৎ যা আমাদের মধ্যেই বর্তমান, এরাই হলেন একাদশ রুদ্র। আমি প্রত্যেক ভিডিওতে, আগের ভিডিওতে বর্তমানেও বলি যে দেবতা, রাক্ষস, দৈত্য, দানবের বাহ্যিক জগতে কিচ্ছু নেই। এই সবই আমাদের মধ্যে বর্তমান, আমাদেরই কল্পনা, আমাদেরই সৃষ্টি এবং আমাদের শরীরেও। এবং যা কিছু আমাদের এই ভারতীয় শাস্ত্র, যাকে বলে আমরা সনাতন ধর্ম, এই ধর্মের যা কিছু পুজো ইত্যাদি আছে, যা কিছু গ্রন্থ আছে, সব কিছু কিন্তু আমাদের শরীর এবং মনের উন্নতি সহায়ক এবং আমাদের জীবন যাপন যাতে শুদ্ধ হয়, ভালো হয়, সে তারই সহায়ক, তারই উপদেশ মাত্র, আর কিছু নয়। এই তাহলে একাদশ রুদ্র আমরা পেয়ে গেলাম। দেখুন এই আমাদের শরীরের মধ্যেই বর্তমান। অর্থাৎ এই রুদ্র বলতে আমরা দেখব যে ওই শিবকে বলি, আরে শিব হচ্ছে কে? শিব তো আমি নিজেই, আমি শিব। এই শিবটা এখানেই একাদশ রুদ্র। এই একাদশ রুদ্র আমার মধ্যেই আছে। আগেই বললাম কারা, না আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আমাদের মন এবং আমাদের যা আমাদের মধ্যেই হচ্ছে বর্তমান আছে। তাহলে এরই হলেন একাদশ রুদ্র। এবারে দ্বাদশ আদিত্য বলা হয়েছে। আর দ্বাদশ আদিত্য বলতে কি, শুনুন ভালো করে সব। আর আমি আগেই বলেছি যে আমি চশমার কাজ পরিষ্কার করছি আর কি। তাই বলছে যে 12 মাসের প্রতি অর্থাৎ 12 জন, আর 2 অশ্বিনী কুমার, ইন্দ্র, প্রজাপতি, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আকাশ, নক্ষত্র, অষ্টবসু, এরাই আমাদের দেহাভ্যন্তরে যে যার নিজের কাজ করে আপন মনে, এরাই আমাদের রক্ষাকর্তা। এদের তুষ্টিতেই আমরা তুষ্ট। আমাদের সুখ হচ্ছে, আমাদের মুখ হচ্ছে অগ্নিকুণ্ড। এই যে আমরা খাই, এই মুখটাই হচ্ছে অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ডে আমরা কি করি? হবন দিই। খাদ্য, বিভিন্ন ধরনের খাদ্য, যার যেটা যা আছে, ডাল ভাত ইত্যাদি, যে জায়গায় যাই খান না কেন, সে লুচি তরকারি, লুচি মাংসই হোক, আর লুচি ছোলার ডালই হোক, আর বিভিন্ন ফলই হোক, এক একজন যা ভালোবাসেন, এই যজ্ঞে তিনি দিচ্ছেন, এই যজ্ঞে দিচ্ছেন। এটাই আমাদের অগ্নি। এই অগ্নিতে তারা আহুতি দিচ্ছেন, হবন দিচ্ছেন। এর ফলে কি হয় না, আমরা এতে অন্নদান করি। অন্ন অর্থে এখানে কিন্তু খাদ্য। আমরা এখন এই সংকীর্ণভাবে এটাকে অন্ন মানে আমরা আপাতত চাল বা ভাত বলবো মনে করি, কিন্তু আগেকার দিনে, আজ থেকে 200-250 বছরে, এই অন্ন অর্থে খাদ্য হিসেবেই ধরা হতো। অর্থাৎ এই অন্নদান করি, যা কিছু খাদ্য সবই অন্ন। অর্থাৎ রুদ্র হলো 11 জন, আদিত্য 12 জন, আর বসু হচ্ছেন 8 জন, আর অশ্বিনী কুমার হলেন 2 জন। দেখুন কি সুন্দরভাবে
অশ্বিনী কুমার দুজন। দেখেছেন কতটা রহস্যবাদ আছে আমাদের এই ভারতীয় শাস্ত্রে বা বিভিন্ন গ্রন্থে। এই বেদব্যাস যে কী ছিলেন মানে আমি বুঝে উঠতে পারি না। মানে কোটি কোটি প্রণাম তার চরণে। কী বলবো, কয়েকশো কোটি না কয়েক লক্ষ কোটি না কোটি 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 প্রণাম তার চরণে। দুই অশ্বিনী কুমার দ্বয়। অশ্বিনী কুমার জানি আমরা কি, তার কাজ কি না, তারা হচ্ছেন বৈদ্য। ঠিক আছে, তারা বৈদ্য। তারা কি করেন, আমাদের চিকিৎসা করেন। কিভাবে না, তারা যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের শরীর মন সব সন্তুষ্ট। দেখুন শ্বাস প্রশ্বাস, এই জন্য আমার সমস্ত ভিডিও শ্বাস প্রশ্বাসের উপরে, সব শ্বাসযোগের উপরে। এই শ্বাস প্রশ্বাস ঠিক মতন যদি আমরা শুদ্ধ বাতাস নিতে পারি, আমাদের শরীর মন সব ভালো থাকবে। আর ঠিক যেটা যদি ঠিক না থাকে, অর্থাৎ এই অশ্বিনী কুমার যদি দুজন যদি বিগড়ে যায়, তাহলে কিন্তু আমরাও কী হলো, আমাদের শরীর এবং মনগতভাবে আমরাও বিপদগ্রস্ত হব বা বিগড়ে যাব। এই অশ্বিনী কুমার দুজন। আর রুদ্র হলেন এই চক্ষু, জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক, এই 5 জ্ঞানেন্দ্রিয়। আর বাক, পানি, পাদ, পায়ুপ্রস্থ ও মন, এই 6ষ্ঠ কর্মেন্দ্রিয়, মোট 11 ইন্দ্রিয়। এ ব্যতীত জীব অচল। সুতরাং এরাই রুদ্র রূপী। এরাই কাঁদায়, তাই এরা রুদ্র। অর্থাৎ এর মধ্যে কোনো অসামঞ্জস্য বা কোনো বিকৃতি ভাব এলেই আমরা কষ্ট পাই, তখনই বাবা মা এই কী হলো ইত্যাদি, মানে আমরা তখন ক্রন্দনরত হই। এই জন্যই তারা এরা হলেন রুদ্র। আর দ্বাদশ আদিত্য বা 12 মাস হলো কালচক্রের তত্ত্ব, যে তত্ত্বের মাধ্যমে সদা সক্রিয় দেহ প্রতিনিধিত পরিবর্তনের দ্বারা জীবের শৈশব হতে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ আমার ভিডিও দেওয়া আছে কোচির থেকে ডাঁসা, দেখবেন ওখানেই বলছে। অর্থাৎ আমাদের এই যে 12টা মাস যে আছে, এই 12টা মাসে 12 রকমভাবে আমাদের শরীরে প্রভাব পড়ে। 12 মাসে যেমন 6টা ঋতু আসছে, সেইভাবেই আমাদের এই প্রত্যেক দিনের সূর্য, গ্রহ, নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু কী করি, নিতে পারি। এই হচ্ছে, এই জন্যই বলছে এটাকে কাল চক্র বলা। তাই তত্ত্বের মধ্যে আমরা সদা সক্রিয় থাকতে পারি এবং প্রতিনিয়ত আমাদের পরিবর্তন হয়। গর্ভস্থ শিশু দেখবেন একটা শুকুরিকি যাওয়ার পর থেকে আস্তে আস্তে তার পরিবর্তন হতে দেখে। আমার ভিডিও দেওয়া আছে, ওই 80 লক্ষ জনই ভিডিও দেওয়া আছে। ওখানে দেখবেন যে 80 লক্ষ জনই নয়, অর্থাৎ কয়েক সেকেন্ডে ওখানে ভিডিওটা দেখে নেবেন, ভালো লাগবে। দেখবেন যে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই 10 মাস ধরে সেকেন্ডে সেকেন্ডে তার পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময়। এই পরিবর্তনটাই হচ্ছে, আমরা ওই জনি 84 লক্ষ জনি বলে এই বর্ণনা করেছে। আমরা তো মানে কী বলবো, মানে ওই বেদব্যাসের ভাষা আমরা তো, বা তার যে কী বলে চাবি, ঠিক আছে, এ আমরা নিতে পারিনি। তালা খোলার মতন সামর্থ্য আমাদের নেই। তালা খুলতে গেলে এইটাকে আগে খুলতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওই সব এই ধরনের। আসুন, তাহলে বলছে যে এটা ক্রমশ পরিবর্তন হচ্ছে, তবেই একদিন সে মায়ের পেট থেকে বেরিয়ে আসছে, গর্ভ থেকে বেরিয়ে আসছে, পৃথিবী দেখছে, আলো দেখছে। এবং তারপর থেকেও দেখুন তার শৈশব একরকম, কৈশোর একরকম ইত্যাদি। ক্রমশ সে বৃদ্ধমের আজ শেষ, অবশেষে সে কী হয়, আমরা পৃথিবীতে যেমন আসি আবার তেমনি চলেও যাই। রিটার্ন টিকিট কাটা আছে আমাদের। তো এই পরিবর্তনের দ্বারা জীবের শৈশবে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়। কোচির থেকে ডাসের ভিডিও দেওয়া আছে। আর অষ্টক বসু বলতে এখানে কি বলা হয়েছে, অষ্টক বসু হচ্ছে যে অগ্নি একজন, কারণ অগ্নি সর্বভোগ। আমরা যাই খাই না কেন, সব কিছু আগুনে যা কিছু দিন আপনি দেখবেন সব পুড়ে যাচ্ছে। অর্থাৎ অগ্নিকে বলা হয় সর্বভোগ। আমরাও সর্বভোগ। এই মুখে অগ্নিতে আগেই বলেছি যে যা দেবেন সবই আমরা খাই এবং সব হজমও করতে পারি। এই জন্যেই কোথায় কে কী মাংস খাচ্ছে, আমি একরকম খাচ্ছি,
আবার কোথায় হাতির মাংস খাচ্ছি, কোথায় কচ্ছপের মাংস খাচ্ছি, কোথায় কুমিরের মাংস খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তাতে তারা সব হজম হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় এই মিডিয়ার মাধ্যমে তো আমরা অনেক জানতে পারি কোথায় মোটর গাড়ি পুরোটাই খেয়ে ফেলেছে, হজম করে ফেলেছে। আবার কোথায় সে ব্লেডকে টুকরো টুকরো করে গিলে ফেলে তাকে পর্যন্ত হজম করে দিয়েছে, বলে না যে লোহাও হজম হয়ে যায়। তো এইরকম হচ্ছে। তাহলে এখানে যা আহুতি দেবেন এই অগ্নি, এ হচ্ছে সর্বভূক। কারণ অগ্নি সর্বভূক, আমাদের মুখও তাই। পশু পাখি কীটপতঙ্গ মানুষ সর্বপ্রাণীর মুখ অগ্নিবৎ সর্বভূক। এবারে দ্বিতীয় বসু হচ্ছে চন্দ্র। তা দেহে তাপমাত্রাকে বাড়তে দেয় না। আমরা দেখি যে আমাদের দেহের তাপমাত্রা বেড়ে গেলেই কিন্তু আমরা কি বলি, অসুখ হয়েছে। অসুখ অর্থাৎ আমাদের সুখ নেই। তাহলে এই অসুখ হয়েছে, তাই বলছে যে এটাকে নিয়ন্ত্রিত রাখে। তৃতীয় বসু হচ্ছেন সূর্য। সূর্যটা কোথায়? সূর্য হচ্ছে সেই অগ্নিস্বরূপ, আমাদের অগ্নাশয়, অর্থাৎ আমাদের খাবার পরে এটাও যেমন অগ্নি বলা হচ্ছে, আবার অগ্নের আশয় বলা হচ্ছে। আমাদের পিত্তথলি বা এই পেটের মধ্যে আছে অগ্নাশয়, এইখানে আমরা খাবারটা দেওয়ার পরেই সেখানে কী হচ্ছে, অগ্ন আশয় অর্থাৎ অগ্নির আশয়, এই জন্যেই অগ্নাশয় বলেছে। আর অগ্না শব্দের মানে এও হতে পারে যে এগিয়ে আসে, তাকেও অগ্রগামী বলা হয় বা অগ্নাও বলা হয়, ঠিক আছে। তা এই রকমভাবে তাহলে অগ্নাশয়ে যখন যাচ্ছে সেটা কী হচ্ছে, আস্তে আস্তে আমরা এখন বর্তমান যুগে আশা করি সবাই জানি যে এটা আমার পেটে সেরকম অগ্নি আছে, পেটে আগুন লেগেছে, খিদে পেয়েছে, পেটে যেন আগুন ধরেছে, ইত্যাদি বলা হয়। তা কথাটা অনেক সত্যি, অনেক মানে পুরোপুরি সত্যি। তাই বলছে ভুক্ত পরিপাক করা এবং তাপ উৎপন্ন করে। এবারে চতুর্থ বসু হচ্ছেন বায়ু। এই বায়ু হচ্ছে জীবদেহে প্রতিটি কোষে বায়ুর অবস্থান। এই আমরা নিঃশ্বাস নিয়ে, এই নিঃশ্বাস নেওয়ার পরে আমাদের ৭২,০০০ নাড়ি আছে। এই নাড়ি তারা সবসময় অ্যাক্টিভ, সবসময় কাজ করে চলেছে। এইখান থেকে নিচ্ছি, আমার চোখের কাজ হচ্ছে, নাকের কাজ হচ্ছে, এই যে হাত নেড়ে কথা বলছি, এই সবই এই বায়ুর দ্বারা সঞ্চালিত হচ্ছে বা নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং বায়ু হচ্ছে জীবদের প্রতিটি কোষেই বায়ুর অবস্থান। আর পঞ্চম বসু হচ্ছে এই পৃথিবী। দেহ পৃথিবীবৎ একটা পিণ্ড, এই জন্যেই আমাদেরকে বলা হয় দেহপিণ্ড, বা এটাকেই বলা হয় জগৎ। দেহই একটা জগৎ। এই পৃথিবীবৎ একটি পিণ্ড, পৃথিবীর মতো দেহ জল, বায়ু, গ্যাস, খনিজ সমূহ বিদ্যমান। দেখুন এই শরীরের মধ্যেই এত কিছু আছে, জল আছে, বায়ু আছে, গ্যাস আছে, খনিজ দ্রব্য আছে। খনিজ দ্রব্য যে আছে, এই হোমিওপ্যাথি ওষুধগুলো খেলেই আমরা তার বুঝি। এক সামান্য ওষুধ হোমিওপ্যাথির যারা চর্চা করেন আশা করি তারা বুঝবেন, বা যারা ওষুধটি খান, হয়তো চর্চা করেন না কিন্তু খান, তারা দেখেন যে সামান্য একটা দানা, সাবুদানার মতন, সর্ষে দানার মতন, সেই ওষুধ গিয়েই তার বিকৃতিটাকে বা তার অসুখটাকে ভালো করে দিল। কি না, সেই হোমিওপ্যাথি কাজ হচ্ছে যে সময়তি, অর্থাৎ সেই যে জিনিস ভেতরে আছে তার সঙ্গে সেই জিনিসটাতে বিষে বিষক্ষয়, অর্থাৎ সেই জিনিস দিয়েই সেই বিষটাকে নষ্ট করে দেয়। এই হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি যারা করেন তারা বুঝতেই পারছেন। তাহলে এই আমাদের শরীরে তাহলে এগুলো বিদ্যমান। আবার ৬ নম্বর বসু হচ্ছেন অন্তরিক্ষ। অন্তরিক্ষ অর্থাৎ শূন্য। আর দেহ সলিড পদার্থে গঠিত নয়, এটা আমরা দেহটা সলিড নয়। এতে কী আছে, এই যে আমাদের স্নায়ুগুলো গেছে, ওই যে ৭২,০০০ যে নাড়ি আছে, তারা কী করছে, ক্রমশ সংবহন করছে একটা জিনিস এর থেকে এদিক থেকে ওদিক, এইটাই তার কাজ। আমরা খাচ্ছি, নিয়ে গিয়ে ভেতরে ফেললো, ভেতর থেকে আবার সেখানে রান্না বান্না হলো, সেখান থেকে নিয়ে গিয়ে যখন মূত্রথলিতে গেল, মূত্র তৈরি হলো, আবার যখন বর্জ্য পদার্থ হিসেবে রেচক হিসেবে গেল, তখন আমরা বর্জ্য পদার্থ হিসেবে তাকে ত্যাগ করি, মলত্যাগ হচ্ছে। এই রকমভাবেই তার প্রত্যেকটা। আবার দেহে যদি সেরকম হয়, বেশি তাপ হয়ে গেলে আমরা কী করি, প্রচণ্ডভাবে ঘামি। এই ঘামের মাধ্যমেও কিন্তু আমাদের এই বিকৃত বা কী হয়, রেচন
হয়ে যায়। সেই হচ্ছে সুতরাং এটা সলিড নয়, এও ফাঁপা টাইপের, প্রত্যেকটা জায়গা বোঝাই যায়। আমরা তো টাউন না, বেশি জোরে টানতে গেলে দেখা যায় পেছন দিয়ে পুক করে বেরিয়ে গেল, তাহলে বুঝতে পারছেন যে সলিড নয়, এই ফাঁপা জিনিস। এই হচ্ছে তাই। আচ্ছা, এবার 7 নম্বর বসু হলো নক্ষত্র। কোটি কোটি নক্ষত্র দ্বারা ব্রহ্মাণ্ড রচিত, নক্ষত্রস্বরূপ কোটি কোটি দেহকোষ দিয়ে দেহপিণ্ড তৈরি। তো নক্ষত্র যেমন বাহ্যিক নক্ষত্র আছে, আমাদের জগতেও এখানে নক্ষত্র বিভিন্ন ধরনের বর্তমান, এবং সেগুলো তারা সবসময় ক্রিয়াশীল, তারা সেইভাবেই ক্রিয়া চলেছে। দিনে একরকম আমরা সূর্যের আলোয় নক্ষত্র দেখতে পাই না বলে, কিন্তু তবু তারা ক্রিয়াশীল বা ক্রিয়মান। আবার রাত্রি যখন আমরা দেখতে পাই তখনও তাদের, সুতরাং এই দুদিকেই 24 ঘন্টাই তাদের কাজ চলছে, আমাদের কোষগুলো গঠনে সাহায্য করছে বা কোষের কার্যকারিতাকে বজায় রাখতে সাহায্য করছে। আর 8 নম্বর বসু হচ্ছেন কি বলছে এই, অর্থাৎ মহাকাশ তত্ত্বে দেহ, সূর্য, চন্দ্র নক্ষত্রের নিবাস। এবারে বলা হয়েছে ইন্দ্র। এই 33 কোটির মধ্যে বলেছি যে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু। এবারে ইন্দ্রিয়। ইন্দ্র শব্দটা এসছে ইন্দ্রিয় থেকে, ইন্দ্রিয় শব্দটাই ইন্দ্র। তাই বলছে এর হচ্ছে অশ্বিতে বাস, দেহ ঋজু রাখতে সাহায্য করে। এই সোজা হচ্ছি, এই বেঁকে যাচ্ছি, এটাকে সাহায্য করছি কারা? ইন্দ্রিয়। সুতরাং এইরকম ইন্দ্রিয় আমাদের সর্বশরীরেই বিদ্যমান। আর বলছে প্রজাপতি হচ্ছেন 5 জন। এবার প্রজাপতি, তা এ প্রজাপতি হচ্ছে শনির দেবতা। শনির দ্বারা রজ বীর্য তৈরি, যার সাহায্যে সৃষ্টি নির্মাণ কাজ চলে। আমরা জানি প্রজাপতির কাজ হচ্ছে সৃষ্টি করা। তা সৃষ্টিটা হচ্ছে কিভাবে না, আমরা যে খাচ্ছি, তার সঙ্গে জল খাচ্ছি, এগুলো খেয়ে আমাদের কি হচ্ছে, রক্ত তৈরি হচ্ছে, রক্তের থেকে বীর্য তৈরি হচ্ছে, আবার বীর্যের থেকে মজ্জা তৈরি হচ্ছে। এই ক্রিয়াগুলো সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। তাই বলছে যে এটা আমাদের সৃষ্টি। আমরা যেমন সেই ছোটোবেলায় ভূমিষ্ঠ হয়েছি যখন, তখন থেকে, আর বর্তমানকালে আপনার সামনে আমার 76 বছর বয়স, এখনও যে সামনে আসি, এই সেই ক্রিয়া, এই প্রজাপতি বর্তমান। আর এই সব কিছুই বর্তমান এই জগতের মধ্যে, আর আমিই জগৎ। তাই বলছে যে আমরা অজ্ঞাতেই প্রতিদিন ত্রিসন্ধ্যা, যেমন সকাল, দুপুর, রাত, দেহস্থিত এই 33 দেবতাকে পরিতুষ্ট রাখতে দেহরূপ যজ্ঞবেদিতে পুষ্টিকর খাদ্যরূপী হবন দ্বারা আহুতি দিয়ে চলেছি। তাহলে এই যে জগৎ, এই জগৎকে আমরা ওই যে কী হচ্ছে না, এই দেহরূপ যে যজ্ঞবেদী, একে আমরা পুষ্টিকর খাদ্য দিয়ে হবন দ্বারা, এই হবন দ্বারাই আমাদের কী হচ্ছে না, এই পুষ্টিকর খাদ্যরূপী হবন দ্বারা আহুতি দিয়ে একে দিয়ে চলেছে। এখানে মুখ হলো অগ্নিস্বরূপ, যজ্ঞকুণ্ড, আর খাদ্যবস্তু হলো হবি। তাহলে পক্ষান্তরে প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, ধনঞ্জয়, নাগ, কূর্ম, ক্রিকট, দেবদত্ত ইত্যাদি বায়ুগণ এবং জীবাত্মা, এরাও রুদ্র। তা আমার সাধ্য মতন আমি চেষ্টা করলাম। এবারে বন্ধুরা অবশ্যই মন্তব্য করবেন যে কতটা আপনাদেরকে তুষ্ট করতে পারলাম। আপনাদের তুষ্টিতেই আমার তুষ্টি, আপনাদের আনন্দেতেই আমার আনন্দ। ভালো থাকবেন বন্ধুরা, আর যত পারবেন এই বক্তব্যগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যা যা করণীয় এইগুলো আর বলে কী হবে। 76 বছরে বুড়ো আর কী চাইবে আপনাদের কাছে। নমস্কার, আমি ভালো রাখবেন।